সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে 9th অগস্ট, শনিবার। আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। সকলকে রাখি পূর্ণিমার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে আমার অনেক 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 ভালোবাসা। আমার এই চ্যানেলে যে সমস্ত দাদারা এবং আমার ছোট ভাইরা আছো সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে হচ্ছে আমার ঘরে রাখির এই দিনে আমার মাম্মাম আসবে একটু পর, যেহেতু তার দুখানা ভাই আছে তাই ভাইদেরকে রাখি বাঁধতে আর কি সে আসবে, মানে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে অবশ্য। তো এই হচ্ছে ব্যাপার। এদিকে আমিও রেডি হয়ে গেছি, এদিকে রিয়ান সোনাও রেডি। রিয়ান আর রিধানকে একটু পর দেখাচ্ছি, রিধান একটু বাহিরে গেছে। রিয়ানকে তোমাদেরকে একটু দেখাই, এই যে রিয়ান একদম পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে। কেমন লাগছে আমাদের মা ছেলেকে অবশ্যই জানাবে। আর আজকে আমি আমার শাশুড়ি মায়ের একটা শাড়ি পরেছি, অনেক মানে এই প্রথম আমার শাশুড়ি মায়ের কোনো শাড়ি পরলাম এই আর কি। তো চলো রাখি পূর্ণিমার এই দিনে তোমাদের কিভাবে কার দিনটা যাচ্ছে, কে কার থেকে রাখি পেলে, কটা রাখি পেলে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আমার নিজের কোনো ভাই নেই তাই রাখি পূর্ণিমাতে কখনো আসলে ওভাবে করে আমি কাউকে রাখি পরাই না। তো চলো আগে ওরা আসলে তারপর আর কি রাখি পরানো হবে সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করলাম। আর আজকের রান্নাবান্না মোটামুটি আমার শেষ, সকাল থেকে ভিডিও করিনি, রান্নাবান্না মোটামুটি শেষ করে ফেলেছি। খাওয়ার সময় সব কিছু দেখাবো আর কি। তো চলো সাথেই থাকো, দেখতেই থাকো। আশা করবো তোমাদের আমার আজকের এই ব্লগটা ভালো লাগবে, সঙ্গেই থেকো বন্ধুরা। প্রতীক্ষার প্রহর শেষে চলে এসেছে আমার মাম্মাম এবং এসে একটা মিষ্টি হাসি দিয়ে আমার মনটা পুরো ভরিয়ে দিল। তো এদিকে হচ্ছে আমার দেবর মানে হচ্ছে মুন্দা আর আমার যা ওরাও সহ এসছে। এদিকে হচ্ছে এসে তো তার ভাইদের জন্য যে রাখি এনেছে সেটা নেওয়ার জন্য তার মার কাছে ছুটে গেল। তো আমি এর মধ্যে হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছিলাম, রাখি, মিষ্টি, প্রদীপ সব কিছু রেডি করে নিয়েছি। বাট আমার বুড়ি মানে হচ্ছে আমাদের আমার মাম্মাম সে রাখি পরানোর আগে রাখির যে গিফট সেগুলো নিয়ে বসে গেছে খেলতে। তো বাচ্চাদের আসলে যা হয় আর কি, রিয়ানও হচ্ছে সেগুলো দিয়ে দিয়েছিল, সে বসে গেছে এখন খেলতে। তো মাছটা কে কাটবে? মাছটা কে কাটবে? মাছটা কেটে নাও। কেন কেন? আগে মাছটা কাটো। আমি আজকে কিছু রান্না করিনি তো, মাছটা রান্না করে নাও। কেটে রান্না করে নাও। যেহেতু আমার মাম্মামা এখনও অনেক ছোট এবং চঞ্চল, তাই ও আসলে বুঝতে পারে না যে রাখি যে বাঁধতে হবে বা কোনো কিছু। ও তো মানে দেদারসে দুষ্টামি করতেই আছে। আর হচ্ছে ও রাখি বাঁধবে না, কিন্তু ও খেলনাগুলো নিয়ে খেলবে। তো যাই হোক, মোটামুটি এখন বসিয়ে দিয়েছি রাখি বাঁধতে। আর এরপর হচ্ছে বসে গেলাম আমার মাম্মামকে নিয়ে রাখি বাঁধানোর কাজে। এদিকে সে তো হচ্ছে খুব দুষ্টামি করছিল, সে হচ্ছে খেলবে, সে রাখি বাঁধবে না। তো যাই হোক, আগে বললাম যে আগে রাখি বেঁধে না, তারপর আমরা সবাই মিলে খেলবো। তো সে মোটামুটি এখন হচ্ছে আগে ভাইদেরকে রাখি বেঁধে নিয়ে তারপর হচ্ছে খেলতে যাবে। এদিকে রিধানকে তো রাখি পরাচ্ছে। আর রিয়ান খুব এক্সাইটেড ছিল, রাখি তারপর হচ্ছে ভাইফোঁটা এসব সময় রিয়ান এখন খুব এক্সাইটেড থাকে যে বোন আজকে আমাকে এটা করবে। যেমন আজকে সকাল থেকে রিয়ান খুব এক্সাইটেড ছিল যে আজকে বোন আসবে, রাখি বাঁধবে, সেটা পুরো একদিন রাখতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো এদিকে রিয়ান তো পেয়ে বেশ খুশি। আর এদিকে আমি আমার মাম্মামকে ডাকছিলাম যে আসো একটু মিষ্টি খাইয়ে দিই। তো এদিকে আবার মিষ্টি ওরা পুরো খাবে না, এদিকে একটা চামিচও লাগবে। তো আমি আবার গেলাম একটুখানি একটা চামিচ নিয়ে আসার জন্য। এরপর হচ্ছে ওদেরকে মিষ্টি মুখ করিয়ে মোটামুটি আজকের রাখির এই অনুষ্ঠান এখানেই সম্পন্ন হবে। তো মোটামুটি যাই হোক, আবার মাম্মামকে ডেকে নিলাম, ডেকে নিয়ে বললাম যে এবার নে মিষ্টি খাওয়া তোর ভাইদেরকে, তারপর হচ্ছে তুই খেলতে যাস রে বাবা। এদিকে হচ্ছে রিধান খেলো, তারপর রিয়ান খেলো। আমার এই ছোটো ছোটো রিচুয়ালসগুলো এত ভালো লাগে যে কি বলবো। আমার ছোটোবেলা থেকে যেহেতু কোনো ভাই ছিল না, আমি কখনোই এই জিনিসগুলো পালন করতে পারিনি। আর যবে থেকে আমার মাম্মাম এসছে তখন থেকে আমি আমার এই এই রিচুয়ালসগুলো হচ্ছে রাখি বন্ধন, ভাইফোঁটা, এই সমস্ত ব্যাপারগুলো আমি আমার ছেলে মেয়েদেরকে দিয়ে করাই। আমার কাছে খুব ভালো লাগে। তো তোমরাও অবশ্যই প্রার্থনায় রেখো আমার
তিনও ছেলে মেয়েকে, যাতে ওরা সবসময় এরকমভাবেই হাসি খুশিতে থাকতে পারে। এরপর ছিল মেইন ব্যাপার, আমি হচ্ছে এবার আমার এই ভাইটাকেও রাখি পরিয়েছি। আমি বিয়ের পর কখনোই আসলে ওকে রাখি পরাইনি। আসলে রাখির ব্যাপারটা না আমার কাছে এসছে আমার বাচ্চারা হওয়ার পর, বিশেষ করে মাম্মাম আসার পর এই রাখি, ভাইফোঁটা এইসব দিনগুলো আমি সেলিব্রেট করি। আগে তেমন একটা করতাম না, তো এই আর কি। তো যাই হোক, এই বছর থেকে আমি হচ্ছে আমার এই ভাইটাকেও রাখি পরানোর শুরু করলাম। আমার ভাইটা ভালো থাক, সুস্থ থাক, সবসময় হাসি খুশিতে থাক, আর সবসময় ভগবান ওর সব মনের আশা পূর্ণ করুক। আর এখানে হচ্ছে আমাদের মধ্যে ডিসকাশন চলছিল যে আমি যে তোমাকে রাখি পরালাম, কেউ তো কারোর জন্য গিফট আনলাম না। তো যাই হোক, এই বছর মিষ্টি দিয়ে সেরে নিয়েছি। এবছর উইদাউট গিফটে রাখি পূর্ণিমা আমাদের এভাবে করেই সম্পন্ন হলো। কি করছো তুমি? ও বুড়ি, বুড়ি কি হয়েছে? এই বুড়ি, দাও না, দাও দাও। ও আচ্ছা, এদিকে আসো, তুমি আমার কাছে আসো তাহলে। আর এদিকে খেলতে খেলতে রিধান আর রিয়ানের মাঝে খুব ঝামেলা শুরু হয়ে গেল। আর ওদিকে ভন তো রিয়ানকে মানে শাসাতে সে যে কেন তুমি মারছো। তো যাই হোক, ওদেরকে সবাইকে খাইয়ে দেয়। এদিকে আমি খেতে বসেছিলাম, বলেছিলাম যে আমি হচ্ছে খাওয়ার সময় দেখাবো, বাট দেখাতে পারিনি, কারণ আমি তখন বাচ্চাদেরকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আর এদিকে খাওয়া দাওয়া করার পর প্রায় এখন বাজে প্রায় বিকাল 5:30টার মতো, 5:30, 5:45 ওরকম বাজে। তো ওই সময় হচ্ছে তারা বেরিয়ে গেল, মানে হচ্ছে আমার যে যা দেবর ওরা বেরিয়ে গেল, মাম্মামও চলে যাচ্ছে। তো চলে যাওয়ার পর যেটা হয়, রিয়ানের মন খুব খারাপ থাকে। আর রিয়ান তো এটাকে এত সেভ করে রাখছিল যে বোন দিয়েছে, এটা মানে ওকে খুব সুন্দরভাবে রাখতে হবে। এদিকে রিয়ান তো বাবা যা একটু আছে, কিন্তু রিধানের মন খুব খারাপ, সে রীতিমতো কেঁদে দিয়েছে। প্রতিবার মাম্মামরা চলে যাওয়ার পর তার খুব অভিযোগ থাকে তার কাকুর উপর, মানে ও তো ওর কাকুকে আক্কুর উপর, যে ওর আক্কুই নিয়ে গেছে, মণিমা বা ছোট বোন যেতে চায়নি। তো এই আর কি। আর এরপর আমি হচ্ছে ওদেরকে একটু সামলিয়ে এরপর আমি পুজো দিতে চলে আসলাম। পুজো দিতে বসে সবার জন্য প্রার্থনা করলাম যাতে আজকে সবাই খুব ভালো থাকে, আমার যে সমস্ত ভাই বোন যারা যে যেখানে আছে সবাই যাতে খুব ভালো থাকে, এই প্রার্থনা করেই আজকে মানে দিনটা শেষ করতে চাচ্ছি আর কি। আর এদিকে দেখে হঠাৎ করে আজকে তো বিয়ের লগ্ন ছিল, আমি জানতামই না। তারপর কিছুক্ষণ হচ্ছে তাদের ব্যান্ড পার্টির পারফরমেন্সটাও দেখে নিলাম, যেহেতু মনটাও খারাপ ছিল, তাই যাই হোক মোটামুটি এটা দেখে মনটা একটুখানি ভালো হলো। যদিও বা আজকে একটা বিয়ের নিমন্ত্রণ থাকলে সেটা আরও বেশি ভালো লাগতো, কোনো নিমন্ত্রণই পাইনি, মানে মোটামুটি আমি বেশ অনেক দিন হয়ে গেছে কোনো বিয়ের নিমন্ত্রণ পাচ্ছি না। তো যাই হোক, অবশেষে আমি বিয়ের বরকে দেখলাম, যদিও বা আমি দূর থেকে বিয়ের বরকে সেটা আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম না। তো যাই হোক, মোটামুটি বিয়ের বর দেখে আজকের এই দিনটাকে আমি এখানেই সমাপ্ত করলাম। দুঃখ পেয়ে লাভ নেই, সামনে পরবর্তী লগ্নতে যদি একটা বিয়ের নিমন্ত্রণ পেয়ে যাই তাহলে বেশ ভালো হবে। তো যাই হোক, মোটামুটি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় সব পরিবারের সাথে থেকো। থ্যাংক ইউ সবাইকে।